উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলেছিলাম সেবা এগ্রোতে নতুন কিছু আসবে, আর তা হলো আমি একটা কোয়েলের খামার স্থাপন করতেছি আর একটা খাঁচা নির্মাণ করতেছি। শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকার ভিতরে কিভাবে কি তৈরি করতেছি সমস্ত বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। আর আপনারা অনেকে জানেন যারা আমার ভিডিও দেখেন, আমি অল্প টাকার ভিতরে সবসময় খাঁচা এবং ঘর নির্মাণ করার চেষ্টা করি। সেই সুবিধার্থেই আমি মূলত গোলাই কাঠ কিনে নিই। আপনারা দেখতেছেন স্ক্রিনে একটি হিসাব করে কাঠ কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায়, আর যদি গোলাই হিসেবে কেনা যায়, অর্থাৎ এই যে আপনারা দেখতেছেন গাছের যে অংশ, এইরকম অংশ যদি 2টা থেকে 3টা কেনা যায় অনায়াসে 2-1টা খাঁচা নির্মাণ করা যায়। তো বিস্তারিত বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মাঝে ভিডিও দেবো ইনশাআল্লাহ কিভাবে খাঁচা নির্মাণ করতেছি। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা কোয়েল পাখি পালন করবেন ভাবতেছেন বা শুরু করে দিয়েছেন তাদের জন্য একটা কথা হচ্ছে, অল্প দিয়ে খামার শুরু করবেন আপনারা। আর শুরুতেই খাঁচার পিছনে খুব বেশি টাকা আপনারা ইনভেস্ট করবেন না। পারলে ঘর যদি থেকে থাকে তাহলে আপনারা লিটার সিস্টেম করে কিছু কোয়েল পালন করে দেখবেন ডিম কিরকম বিক্রি করতে পারেন কিনা। বাজার যদি ভালো থাকে তার পরবর্তীতে আপনারা বড় পরিসরে শুরু করতে পারেন। তো আমাদের এদিকে বাজার আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং কোয়েলের ডিমের চাহিদা রয়েছে, যার ফলে আসলে কোয়েলের খামারে আসা। প্রথম মূলত 2টা খাঁচা তৈরি করব আমি নিজ হাতে, এবং অবশ্যই আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব কিভাবে খাঁচাটা তৈরি করতেছি আমি অল্প টাকার ভিতরে, কত টাকা খরচ যায় সমস্ত বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনার এলাকার বাজার ভালো থাকে, কোয়েল পালন করে অনেকেই লসের সম্মুখীন হয়েছে, আবার অনেকে লাভের সম্মুখীন হয়েছে। তো প্রথম কথা হচ্ছে ডিম বিক্রি করতে হবে ভালো দামে, যেহেতু খাবারের দাম অনেক বেশি। সেক্ষেত্রে যদি আপনারা ভালো মানের দাম না পান ডিমের, তাহলে কিন্তু লস হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা দেখতেছেন আমি কাঠগুলো নিয়ে এসে পড়েছি, ভাঙানি শেষ। এগুলো দিয়ে মূলত সব কাঠ দিয়ে 2টা খাঁচা তৈরি করা যাবে, আমি হিসাব করে রেখে দিয়েছি। যেহেতু শুরুতেই 1000 থেকে 1200 কোয়েল দিয়ে আমি শুরু করব। আর আপনাদের যদি পরিচিত কারো কাছে কোয়েলের বাচ্চা থাকে 30 দিন বয়সে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ডিমের জন্য পালন করব কোয়েল। সেক্ষেত্রে আসলে যদি আপনাদের কারো কাছে জাপানিজ অরিজিনাল জাতের সন্ধান থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমি যেহেতু অল্প অল্প করে খাঁচাটা নির্মাণ করব, সেক্ষেত্রে কাঠগুলো নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু এখন বৃষ্টির সিজন চলতেছে অনেকটাই। তো আমি একটা মাচা বানিয়ে কাঠগুলো রেখে দিলাম। আর মোটামুটি প্রতিদিনই অল্প অল্প করে কাজ আমি করি। আজকে শুধু একটা শেপ আনার চেষ্টা করতেছি, অর্থাৎ কাঠগুলো কাটিং করে নিয়েছি। আমি এখানে লম্বাই দিয়েছি 7 ফিট এবং পাশে দিয়েছি 2.5 ফিট, অর্থাৎ এদিকে দিয়েছি 30 ইঞ্চি এবং লম্বা দিয়েছি আমি 7 ফিট, আর হাইট দিয়েছি আমি 6 ফিট। 5টা স্টেপ হবে খাঁচা। আমি একাই তৈরি করে থাকি খাঁচা, এবং সেই সাথে আমার ছোট্ট একটা মামাতো ভাই রয়েছে, ও সাহায্য করে আমাকে। তো এইভাবে যদি আপনারা খাঁচা তৈরি করতে চান তাহলে আপনাদেরকে 2টা অংশ আগে তৈরি করে নিতে হবে এবং অ্যাকুরেট মাপ দিতে হবে। আপনার স্ক্রিনে দেখতেছেন আমি 2টা ফ্রেম এভাবে তৈরি করে নিয়েছি। এরপর আড়াআড়ি যে লম্বা কাঠগুলো রয়েছে সেগুলো মেরে দেবো আর কি। আর এখানে হাইট দিয়েছি 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে কোয়েল অনায়াসে ভালো থাকবে আর কি, আশা করা যায়। অবশ্যই আপনাদের মাঝে বিস্তারিত বিষয় নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কিভাবে খাঁচাটা তৈরি করেছি, কত টাকা খরচ পড়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।